নেক্সট ইয়ারে প্রত্যেকটা অঙ্কের রেজাল্ট ট্রানজিশনের পরের যে রেজাল্টটা সেটা হচ্ছে স্টেট ভেক্টর, সেটা হচ্ছে ওই সময়কার স্টেট ভেক্টর, ওই সময়কার স্টেট ভেক্টর, যে এটা ফার্স্ট উইক বা ফার্স্ট ইয়ারের রেজাল্ট হচ্ছে এটা, অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার আফটার ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের স্টেট ভেক্টর। সেকেন্ড ইয়ারে ট্রানজিশন করার পরে ক্যালকুলেশনের পরে যেটা আসবে সেটা আমার থার্ড ইয়ারের স্টেট ভেক্টর। এটা কি রেজাল্ট গুলো হচ্ছে ভেক্টর, স্টেট ভেক্টর। তাহলে আমরা এখানে প্রেডিক্টিভ ভ্যালু বের করলাম। এটা বলা যায় যে এটা বলা যায় যে স্যারের অনুযায়ী এটা বলা যায় যে স্যার এটা কি এরকম ভাবে বলা যায় যে এটা আমরা অ্যাকচুয়ালি এখনই বের করে ফেলতেছি যে আমাদের পরবর্তী ইয়ারগুলোতে স্টেট ভেক্টর কি হবে, কেমন হবে। স্টেট ভেক্টর না, আমার মার্কেট শেয়ার কেমন হতে যাচ্ছে, মার্কেট শেয়ার কেমন হবে, এই অবস্থা থাকলে মার্কেট শেয়ার কেমন হবে, কখন মার্কেটে স্টেডি হয়ে যাবে। জি বিজনেসের এটা একটা অ্যানালাইসিস। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমরা স্টেডি স্টেটে পৌঁছে যাব, এরকম ভাবে যেতে যেতে একটা সময় স্টেডি স্টেটে পৌঁছে যাব। স্টেডি স্টেটে পৌঁছানোটা তো আপনার জন্য ভালো না, আপনি জানলেন যে আমার এই অবস্থা হলে এই অবস্থায় স্টেডি স্টেট হবে, কিন্তু আমি স্টেডি স্টেট তো চাইবো না, তার জন্য আমরা প্ল্যান করব। আমি চাইবো যে কন্টিনিউয়াসলি কাস্টমার আমার কাছে এই এসে জন্যই মানে যায়। এটা অ্যানালাইসিস কি দরকার যে আমাদের নতুন নতুন ইয়া করার জন্য। আপনি দেখবেন যে আমার মার্কেট শেয়ার কমে যাচ্ছে কিনা, এক বা মার্কেট শেয়ার প্রতিনিয়ত বাড়ছে কিনা। এখন আরো ক্লিয়ার হচ্ছে স্যার। আপনি বিজনেসের ক্ষেত্রে একটা হোস্টাইল অ্যাটিটিউড আছে। আপনি যদি এখন যদি বাংলাদেশে ফরসে যদি ইন্ডিয়ান ওষুধ কোম্পানিগুলোকে বাংলাদেশি মার্কেটে সেল করতে দেয়, তাহলে তারা করবে কি? প্রথম কাজ করবে কি? প্রথম কাজ করবে স্যার মার্কেট ধরার জন্য টাকা দাম কমাই দিবে। মার্কেটে 50 টাকাতে যে জিনিসটা তৈরি করছে সেই জিনিসটা এখানে 10 টাকায় সেল করবে। সেল করবে, তারা তাদের মার্জিন কমিয়ে দিবে। হ্যাঁ, মার্জিন কমিয়ে দিবে স্যার। মার্জিন না, লস। 40 টাকা লস করবে এক একটা প্রোডাক্টে। আচ্ছা, আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। দে উইল লস। তাদের আরো জায়ান্ট কোম্পানি আছে, সেই কোম্পানি প্রফিট দিয়ে এখানে কি করবে? কোন একটা কোম্পানিতে তাদের 1000 কোটি টাকা লাভ হয়, বুঝছেন? মনে রাখেন, এখান থেকে সে মনে করে যে এখানে 200 কোটি টাকা প্রতি বছর কি করবে? লস দিবে, লস দিয়ে যাবে। দিয়ে এক্সিস্টিং কোম্পানিগুলোকে কি করবে? উইক করে দিবে, মার্কেট থেকে আউট করে দিবে। কোম্পানিগুলোকে স্যার টেম্পোরারি ওনাদের একটা শর্টফলে ফেলানোর চেষ্টা করবে। শর্টফলে ফেলানোর চেষ্টা করবে। মার্কেটে আপনি কি আসো দেখছেন নাকি বাংলাদেশে কেউ আছে লিভার ব্রাদার্স ছাড়া শ্যাম্পু তৈরি করে বিক্রি করতে পারছে? স্যার শোনা যাচ্ছে না। কাস্টমার কেন হচ্ছে না? কারণ হচ্ছে নতুন কোন প্রোডাক্ট কেউ লঞ্চ করলে স্যার লিভার ব্রাদার্স লসের প্রোডাক্ট তার অন্য লাভজনক প্রোডাক্ট, তাতে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। জি, সে বাংলাদেশে যদি প্রতি বছর 1000 কোটি টাকা লস দেয়, তার কোনো সমস্যা আছে? 50টা প্রোডাক্টের মধ্যে স্যার একটা প্রোডাক্টে লস গেলেও সমস্যা নাই, কারণ বাকি 49টা প্রোডাক্টে তার লাভ হচ্ছে। রাইট, এটা হচ্ছে বিজনেসের অ্যাটিটিউড। যেমন মার্কেট শেয়ার লস হচ্ছে কিনা আপনি দেখেন। লিভার ব্রাদার্স এর ইউনিলিভারেরই একমাত্র কোম্পানি যাদের এখনো 2 টাকা দামের শ্যাম্পু তৈরি আছে। 2 টাকা দামের শ্যাম্পু মার্কেটে আছে নাকি নাই? মিনি প্যাক আকারে বিক্রি করে। আপনি বলেন বাংলাদেশে কাউকে যদি বলে ওই প্যাকেটটাকে একটু সেলাই করে দেন, দেখি কয় টাকা নেবে? জি স্যার। ওর ভিতরে প্রোডাক্ট আছে, ওইটার একটা প্যাকেট আছে, ওইটা মার্কেটে নিয়ে আসছে, ওটা সেল হচ্ছে, তারপর কাস্টমার পাচ্ছে কয় টাকায়? 2 টাকায়। তাহলে এখন কি আপনি এখানে কি একটা শ্যাম্পু তৈরি করে সেল করতে পারবেন? নতুন কোম্পানির জন্য তো অসম্ভব। সম্ভব না, নতুন যে কোনো কোম্পানির জন্যই অসম্ভব। মানে এটা সম্ভব না, এটা কমপ্লিটলি। কারণ দে ডু নট ওয়ান্ট টু স্যাক্রিফাইস देयर মার্কেট শেয়ার। তারা রেভিনিউ ছেড়ে দিবে কিন্তু মার্কেট শেয়ার ছাড়বে না। বাংলাদেশের কোম্পানিগুলো কেন টিকে থাকে না? রেভিনিউ এর দিকে ঝুঁকে। তারা মার্কেট শেয়ার ছেড়ে দেয় কিন্তু রেভিনিউটাকে কি করে ধরে রাখতে চায়। যেমন আপনি এটা আপনাকে ফর এক্সাম্পল দিই, এইসব অ্যানালাইসিস গুলো কেন দরকার আমি আপনাকে বলি। এখন সিটিসেল কোম্পানি ছিল বাংলাদেশে, জি ভ্যানিশ হয়ে গেছে। কোম্পানি ছিল না, সিটিসেল কি করছে, কোন দিকে তাকাইছে? রেভিনিউ স্যার, হ্যাঁ তারা রেভিনিউর দিকে তাকাইছে। সিডিএম সেট 2000 টাকাতে একটা মোবাইল ফোন কিনে নিয়ে বাংলাদেশে 2 লাখ টাকায় সেল করছে। কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার।
এই কারণে কিন্তু তাকে মার্কেট থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ, আপনি শুধু যে এইটার জন্য আউট হয়ে যাবেন তার জন্য না। আপনার যদি রিসার্চ এবং অন্যান্য ডেভেলপমেন্ট, যেমন নোকিয়া কোম্পানি, নোকিয়া একসময় অ্যান্ড্রয়েড কে অ্যাকসেপ্ট করে নাই। ফলে নোকিয়া মার্কেট থেকে কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। মার্কেট থেকে আউট হয়ে গেছে। তো নোকিয়া যদি তাদের মার্কেট শেয়ার করতো, যে আমার রেভিনিউ, ওরা যদি রেভিনিউর দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু হবে না। আমার দেখতে হবে কি মার্কেটটা, আমার শেয়ারটা কেমন, নতুন কাস্টমার আসছে কিনা, এক্সিস্টিং কাস্টমার আমাকে চয়েস করছে কিনা, কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা, এইসব বিষয়গুলো অ্যানালাইজ করতে হবে। এইসব অ্যানালাইজ করতে গেলে আপনাকে এইসব বিষয়গুলো দেখতে হবে। কাস্টমারের টেস্ট, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে কিনা। রাইট, হ্যাঁ। এক মিনিট, হ্যাঁ, আমার একটা ফোন আসছে। আমান ভাই, সিয়ার, হ্যাঁ, হ্যালো, আমন ভাই আমান তো ভাই আছেন? আমান ভাই মনে হয় নাই আজকে। আচ্ছা, আমি এই যে ভাই, এটা স্যার যে ম্যাথটা দিছে অ্যাসাইনমেন্টের, এই ম্যাথটার মেইল পাই নাই। মেইলটা আপনি কি কি কেউ ইয়েতে আছেন? আপনি কি ওই কোয়ান্টিটিভ মেথডস এর হোয়াটসঅ্যাপে আছেন? হোয়াটসঅ্যাপে আছি ভাই, হোয়াটসঅ্যাপে আছি। চ্যাট বক্সে দেখেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি থ্যাংক ইউ ভাই। চ্যাট বক্স থেকে ডাউনলোড দিয়ে নেন, চ্যাট এখনই বক্স, ডাউনলোড দিয়ে দেন, নাহলে চ্যাট হ্যাঁ হ্যাঁ বক্স হ্যাঁ হ্যাঁ ভাই, পাইছি। এদের হোয়াটসঅ্যাপে শামসুদ্দিন ভাই দিছেন? হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেওয়া যায়? ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই আমি তো হোয়াটসঅ্যাপে নাই, আমাকে অ্যাড করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ওই আমান ভাইকে এই করে দিয়েন, দিয়ে দিয়েন, আমান ভাই এই add করে আমি দিবেন। কি শুরু করব? চ্যাট বক্সের নাম্বারটা দিয়ে দিয়েছি। প্লিজ, আপনারা কি শুনছেন? জি স্যার, ইয়েস শুনতে স্যার। পাচ্ছি। মার্কেট শেয়ারের এই বিষয়টাকে আপনারা নিশ্চয়ই বুঝেন। এগুলো তো আমারও কিছু বোঝানোর নাই। মানে এটা তো একটা জেনারেল একটা জি কমন স্যার। সেন্সের বিষয়। বাংলাদেশের বিজনেসে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস হারানোর পর মনে করে যে বিজনেসটা হারাই গেছে, বুঝছেন? সো প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি সবসময় কি করে যায়, মার্কেট থেকে কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। আউট হয়ে যাবে। এটাই হচ্ছে বিজনেসের প্রিন্সিপাল। প্রফিট ওরিয়েন্টেড যে কোনো কোম্পানি মার্কেট থেকে কি হয়ে যাবে, টুডে টুমার আউট হয়ে যাবে, বুঝছেন? সবসময় লো প্রফিটের কোম্পানিগুলোই মার্কেটে স্থায়ীভাবে টিকে থাকে। মার্কেট ডমিনেট করতে গেলে তো আপনাকে তিনটা জিনিস তো অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে: প্রাইস, কোয়ালিটি এবং কি সার্ভিস। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি নতুন একটা কিছু শুরু করব। স্যার নতুনটা শুরু করেন স্যার। ওকে, লিখেন, হেডিং লিখেন, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ইনভার্স,
ইনভার্স অফ এ ম্যাট্রিক্স লিখছেন? জি স্যার। জি স্যার লিখছি। আচ্ছা, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স লেখার আগে আমরা শিখবো ইনভার্স অ্যাকচুয়ালি কি। দেখেন, আমরা দুইটা জিনিস একসাথে শিখবো, একটা হচ্ছে আইডেন্টিটি। আপনাদের মনে আছে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়িয়েছিলাম? মনে আছে কিন্তু ভুলে গেছি। আচ্ছা, সবাই একটু দেখেন তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা খাতায় দেখেন। এক জি মিনিট স্যার, সময় ওটা দিন। মনে হয় সবগুলো একই ধরনের হয়। না, আপনারা দেখেন ওইভাবে না বলে। জি স্যার, আমি দেখতেছি স্যার। সবাই খাতাটা খুলেন। জি স্যার। ম্যাথস হচ্ছে এমন একটা বিষয়, এটা একটু বোঝার বিষয় কিন্তু, হ্যাঁ। এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি স্যার। ঠিক আছে, একটু পড়েন। এটা ডায়াগোনালের সব নম্বর যদি 1 হয়, তখন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবে, রাইট? জি, সবাই একটু দেখেন, ডায়াগোনালের সব নম্বর যদি 1 হয়। সবাই একটু দেখেন। আমি জাস্ট একটু পানি খেয়ে আসি, হ্যাঁ। আরেকভাবে তো আইডেন্টিটি বলা যায়, সেটা হলো ওই যে ম্যাট্রিক্সের সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করলে ওই আগের ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হয় না। হ্যালো, শামসুদ্দিন ভাই, হ্যাঁ শামসুদ্দিন ভাই, হ্যাঁ ভাইয়া, আপনি হোয়াটসঅ্যাপে কোনো লিংক শেয়ার করছেন? আমি তো দেখতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে দেই না। হোয়াটসঅ্যাপের লিংকগুলো না পরে করেন, হ্যাঁ। জি স্যার। ওকে স্যার। আমি এখন দেখেন, আপনারা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছেন? জি স্যার। জি স্যার। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন ম্যাট্রিক্স? ডায়াগোনাল যদি 1 হয় 1 0 0 0 1 0 0 0 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এইটা হচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের এটা হচ্ছে ম্যানুয়াল ডেফিনিশন, বুঝছেন? ম্যানুয়াল ডেফিনিশন বুঝেন তো নাকি? মানে এটা জাস্ট বোঝা, মানে আপনি ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের যে নিয়ত, আমারও সেই নিয়ত। নামাজ পড়ার সময় আমরা বলি না, জি স্যার। জাস্ট এই ডেফিনিশন। হোয়াট উইল বি ইটস অ্যাকচুয়াল ডেফিনিশন? দেখেন, আপনার একটা নাম্বার আছে 7, এই নাম্বারের সাথে আপনি আরেকটা নাম্বার গুণ করলেন 1/7, দুইটা গুণ করলে হবে কত? 7/7। দুইটা গুণ করলে কত হবে? 7/7। 1। ও স্যার কাটাকাটি করে একসাথে করছেন। জি স্যার 1। 7 × 1/7 গুণ করলে কত হবে? 1। 1। এই কথাটা বুঝতে কি আপনারা দেখছেন? এই যে অঙ্ক বলে আপনারা বুঝতে পারছেন, এমনি নরমালি কিন্তু বুঝতেন। 7 × 1/7 এটা গুণ করলে 1 হবে, এটা কথাটা বুঝেন নাই কে কে? আর বুঝছেন কে কে বলেন তো সবাই একটু গলা ছেড়ে। বুঝছি স্যার। বুঝছেন? ম্যাথ মানে ভয়ঙ্কর, এটা বুঝতে অসুবিধা হবে। আমি যদি আপনাকে বলি যে 1 + 1 = কত হবে, তাও আপনাদের মধ্যে চিন্তায় পড়ে যাবেন। কত হবে এটা? 1 + 1 যে চিন্তা করবেন এটা ম্যাথ, তখন কিন্তু আপনি ডাউটে পড়ে যাবেন যে 2 হবে তো নাকি অন্য কিছু হবে। দেখেন, যেটা বলছিলাম, এই 7 যদি একটা নাম্বার হয়, if 7 is a number, then 1/7 যেটা হবে সেটা হচ্ছে ইনভার্স নাম্বার। তাহলে এটার নাম্বার হলে এটা কি হবে? ইনভার্স নাম্বার।
ক্লিয়ার নেই কথাটা? 7 যদি একটা নাম্বার হয় তাহলে 1/7 কি হবে? ইনভার্স নাম্বার। ইনভার্স নাম্বার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর 1/7 যদি একটা নাম্বার হয়? 7 হবে একটা ইনভার্স। 7 হচ্ছে তার ইনভার্স। এই কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। এইটা নাম্বার হলে এইটা ইনভার্স, আর এইটা নাম্বার হলে এটা এটা কি? ইনভার্স। এটা ইনভার্স। এটা ইনভার্স। কথা বুঝছেন? কারণ 1/7 ইন্টু 1/7 ইকুয়াল টু কত? 1। কারণ 1/7 ইন্টু 7 ইকুয়াল টু 1। এই কথাটা ক্লিয়ারলি বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। ক্লিয়ার? স্যার। তাহলে এইটা যখন নাম্বার এইটা কি তার? ইনভার্স। আর এইটা যখন নাম্বার তখন এটা কি? এটা হলো তার হ্যাঁ, ইনভার্স নাম্বার। এটা তখন ইনভার্স। জি স্যার। এটা তো সহজ কথা বলছি, আপনারা রেসপন্স করেন না কেন? ইনভার্স এবং নাম্বার এটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝছি। তাহলে বলেন 5 যদি নাম্বার হয় তার ইনভার্স কত হবে? 1/5 আর 1/5 যদি নাম্বার হয় তার ইনভার্স কত হবে? 5 5। ক্লিয়ার? এই দুটো গুণ করলে কত হবে? স্যার 1 1 হবে স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা নাম্বার আরেকটা নাম্বারের ইনভার্স কখন হবে? যখন ইনভার্স হবে A যখন গুণ B। আরেকটা নাম্বার হবে তখন। a গুণ b ইকুয়াল টু যদি 1 হয়, হোয়াট ডাজ ইট মিন? স্যার এ এবং বি একে অপরের একই সাথে নাম্বার এবং ইনভার্স নাম্বার। এই a এবং b একে অপরের ইনভার্স, একই সাথে নাম্বার না। একে অপরের a যদি নাম্বার হয় তাহলে b টা হবে কি তার? ইনভার্স। ইনভার্স। আর b যদি নাম্বার হয় তাহলে a হবে কি তার? ইনভার্স। ইনভার্স। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? জি ক্লিয়ার স্যার। স্যার। হুম? ক্লিয়ার স্যার। আমি কি এতটুকু আপনাদের বোঝাতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। যদি পারে থেকে তাহলে লেট আস স্টার্ট ফ্রম দেন। আচ্ছা, তাহলে এই 1 হচ্ছে এমন একটা নাম্বার, এবার 1 এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কত হবে? 10 আচ্ছা, 1 এর সাথে 15 গুণ করি, 15 15। তার মানে 1 কাউকে কি করতে পারে না? চেঞ্জ করতে চেঞ্জ করতে পারে না। পারে না। এই যে কাউকে কোনো অপারেশনে চেঞ্জ করতে পারে না, যে ধরনের অপারেশনে, ওইটাকে বলা হয় আইডেন্টিটি। ও স্যার বুঝতে পারছি এবার ক্লিয়ার। ক্লিয়ার নাই কথাটা? জি স্যার ক্লিয়ার। তার মানে কোন একটা নাম্বারের সাথে তার যদি ইনভার্সটা গুণ করা হয়, যেটা পাওয়া যাবে সেটা হবে কি? আগের নাম্বার এবং বর্তমান নাম্বার সেম হবে। না, বলছি যে কোন একটা নাম্বার এবং তার ইনভার্স যদি গুণ করা হয়, দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? নাম্বার আইডেন্টিটি। আইডেন্টিটি। ক্লিয়ার নাই কথাটা? জি স্যার। এই কথাটা বুঝছেন কে কে আমাকে একটু বলেন, আইডেন্টিটি কাকে বলে? স্যার আক্তারুল ইসলাম, রোল নাম্বার 24 বুঝছি হ্যাঁ, স্যার। বলেন আইডেন্টিটি বুঝছেন? জি স্যার। আইডেন্টিটি হচ্ছে যে অন্যকে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। আর এটা পাওয়া যাবে কিভাবে? এটা স্যার কোন একটা নাম্বার বা কোন একটা বিষয় তার ইনভার্সের সাথে অপারেশনের ফলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আইডেন্টিটি, এবং সে কাউকে কি করতে পারবে না? চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে পারবে। যেমন আমি আরেকটা एग्जांपल দিই, 5 একটা নাম্বার, 5 এর সাথে -5 যোগ করলাম, এটা কত হবে? 0। এইটা যদি একটা নাম্বার হয় তাহলে -5 হচ্ছে তার ইনভার্স। কি ধরনের? অ্যাডিটিভ ইনভার্স। ইনভার্স দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ হতে পারে, গুণের, আরেকটা কি হতে পারে? অ্যাডিটিভ। নেগেটিভ। অ্যাডের হতে পারে, বুঝছেন? তাহলে এইটা যদি নাম্বার হয় এটা কি হবে? ইনভার্স। হ্যাঁ, ইনভার্স। আর এইটা যদি নাম্বার হয় তাহলে এটা কি হবে? ইনভার্স। এই দুটো যোগ করলে কি হবে? আইডেন্টিটি। 0।
এখন 0 খাতে আপনি যে কোনো একটা সংখ্যা যোগ করেন, কত হবে? 0 0 স্যার। 0 হবে? 0 প্লাস না স্যার, যোগ করলে তো স্যার 7 হবে স্যার। 7। যাই যোগ করেন না কেন সেই নাম্বারই থেকে যাবে। জি তো স্যার। 0 একটা কি? 0 একটা হলো স্যার আইডেন্টিটি। আইডেন্টিটি স্যার। আইডেন্টিটির বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। কে কে বুঝছেন একটু সবাই বলেন তো জোরে একটু। স্যার বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। আরো দু একজন বলেন। জি স্যার, বুঝছি স্যার। আইডেন্টিটি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এই ম্যাট্রিক্সটা আইডেন্টিটি কেন বলেন এবার? এই ম্যাট্রিক্স দিয়ে আমরা যে কোনো ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সই তাহলে থাকবে। ওটার ওইটাই থাকবে স্যার, ওই পরিবর্তন হবে ম্যাট্রিক্সের না, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। ক্লিয়ার? দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার। কনসেপচুয়ালি আপনার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। যেমন দেখেন আমি এটা আপনাদের একটা দেখাই ফর এক্সাম্পল। আপনি মনে করেন যে একটা ম্যাট্রিক্স নেন 2 4 7 9, একটা ম্যাট্রিক্স নেন। এই ম্যাট্রিক্সের সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করেন 1 0 0 1। ক্লিয়ার? দুইটাকে নেন, নিলে কত হচ্ছে? 2 প্লাস 2 আর 1 গুণ করলে কত হবে? 2 আর 1 গুণ করলে আর স্যার 4 আর 1 যোগ করলে গুণ করলে কত হবে? 4 আর 0 গুণ করলে 4 আর 0 গুণ করলে স্যার 0। এই যে 4 আর এই 0 গুণ করলে কত হবে? স্যার 0। 0। জি স্যার। 2 আর 0 গুণ করলে কত হবে? 0। এই যে এইটা আর এটা গুণ করেন, আর এইটা আর এটা গুণ করেন, কত হবে? এই গুণ তার আমাকে শেখাতে হবে না নাকি? না স্যার। 7 প্লাস 0, তারপরে একটা কথা আপনারাই বলেন। 0 প্লাস, কথা বলছেন না কেন বলেন? 9 সো দিস বিকামস কি? 2 2, তারপরে কত? 1 1 7 7 9 কত? ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, ঠিক আছে। বুঝছেন কেন এটা আইডেন্টিটি? এইটা 2 তারপরে 1 হলো তাই না? 1 হবে না, এটা 4 হবে। 4 হবে তো। কোনটা? 4 হলো কিভাবে? সেকেন্ড স্টেপে 4 হবে না স্যার? 4 কে 4। হ্যাঁ, এটা 4 4 হবে। হ্যাঁ, 4 একটা 4। হ্যাঁ, না আপনারা এক করলে ঘটনা কত বুঝেছেন হবে? কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন। জি স্যার, বুঝছি। না না। তাহলে আইডেন্টিটির বিষয়টা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ইয়েস না বলেন, আইডেন্টিটির বিষয়টা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে কোন একটা নাম্বারকে যদি আরেকটা নাম্বারে গুণ করার ফলে আইডেন্টিটি পাওয়া যায় তাহলে তারা একে অপরের কি হবে? ইনভার্স। ইনভার্স হবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সাথে
করার পরে যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এ একটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স, তাদেরকে গুণ করে পরে আমরা পেলাম এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি এমনটা হয় দেন এ এন্ড বি আর কি ইনভার্স অফ ইচ আদার। এই কথাটা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন না? স্যার। জি স্যার, বুঝছি স্যার। বুঝছেন? জি, এইটা স্যার। হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশন। আবার একটু বলেন, আবার একবার হ্যাঁ, একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের সাথে গুণ করার ফলে যদি কিনা ইনভার্স পাওয়া যায়, এছাড়া আইডেন্টিটি পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্স দুটো একটা অপরের কি কথা শুনতে পাই। ইনভার্স হবে। হ্যাঁ, ক্লিয়ার এটা? জি স্যার। লিখেন if a into b equal to a into b equal to I, where I is an identity matrix, then a and b are inverse of each other. আরেকবার একটু বলেন। এই যে এটা লিখেন, এই যে a into b, if a into b equal to I, where I is an Where I is a sir? Identity matrix. Identity matrix. okay, বুঝতে পারবে এটুকু? If a into b equal to I, where I is an identity matrix, then a and b are inverse of each other. লিখছেন? Then a and b are inverse of each other. লেখা শেষ হয়েছে নাকি হয় নাই? স্যার আরেকটু বলবেন? If a into b equal to I, where I is an identity matrix, then a and b are inverse of each other. Then a and b are inverse of each other. জি লেখা হয়ে গেছে স্যার। লেখা কমপ্লিট নাকি কমপ্লিট না? জি স্যার, হইছে।
এখন আমি ইনভার্স ম্যাট্রিক্স করা শেখাই, হ্যাঁ? জি স্যার। আমরা একটু 9:30 পর্যন্ত ক্লাস নিয়ে আজকে, নাকি আপনাদের আপত্তি আছে? জি না স্যার। না স্যার, আমার নাই স্যার। ওকে, ঠিক আছে। মানে একটু স্লো যাচ্ছে যেহেতু আপনাদের ফেস টু ফেস দেখতে পাচ্ছি না, ফেস এক্সপ্রেশন বুঝতে পারছি না, হ্যাঁ? অসুবিধা নাই। কারণ অনেক বেশি পড়ি আর পড়ানো থেকে যতটুকু পড়ছে এতটুকু বোঝার দরকারটা আগে, নাকি? জি স্যার। দুইটা জিনিস আপনারা আরেকবার আমাকে এনশিওর করেন, আইডেন্টিটি এবং ইনভার্স, এই দুটা বিষয় আপনাদের কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কনসেপ্টটা ক্লিয়ার নাকি? জি স্যার, ক্লিয়ার। কাকে আমরা আইডেন্টিটি বলবো, কাকে ইনভার্স বলবো, এই কথাটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। ওকে, আরো 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 দু একজন বলেন না। জি স্যার, ক্লিয়ার কনসেপ্ট। ওকে, এখন কোশ্চেন, আমরা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বাইর করব? দেখেন, ম্যাট্রিক্সের ইনভার্স বাইর করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ডিটারমিনেন্ট কিভাবে করতে হয়। একটা টার্ম জানতে হবে, ডিটারমিনেন্ট। লিখেন, হেডিং লিখেন, ডি লিখছেন হেডিং ডিটারমিনেন্ট? জি জি স্যার। স্যার, লিখছি স্যার। ডিটারমিনেন্ট যদি লিখেন, দেখেন আমরা যদি লিখি 2 4, আচ্ছা তার আগে আমরা ডিটারমিনেন্ট অন্যভাবে শিখি, এ বি সি ডি। এটা সরি, এই কম্পিউটারে লেখা অত্যন্ত টাফ। দেখেন প্রথমটা কি, এটা এ, তাহলে এই দুটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি। হলো আপনারা কি শুনছেন আমার কথা? জি স্যার। আমি কিন্তু আপনাদের শুনতে পাচ্ছি না। আচ্ছা দেখেন, এইটা যদি একটা ডিটারমিনেন্ট হয় তাহলে আমরা এটা সেটা গুণ করব মাইনাস এটার সাথে এটা গুণ করব। এইটুকু বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি বি মাইনাস, হ্যাঁ বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? যদি বুঝতে পারেন তাহলে এখানে যদি 4 লেখা হয় বা এখানে যদি মনে করেন যে 41, 4 না লিখে, তাহলে কত হবে বলেন তো? 2 ইন্টু কত? 2 into 41 minus 4 into 10. 10 ইন্টু 10 ইন্টু 4 বা 4 ইন্টু 10 কত হবে এটা বলেন?
82 minus 40 42 sir result equal to কত হবে 42 এই কথা কি ক্লিয়ার নাই ক্লিয়ার না স্যার clear clear sir তাহলে আপনারা একটা নিজের একটা তৈরি করে করেন তো দেখি পারেন কিনা দেখি জি স্যার পারবো স্যার পারবেন না জি স্যার পারবো স্যার দেখাচ্ছি স্যার করে আচ্ছা আপনারা তো আমার হোয়াইট পেজটা দেখতে পাচ্ছেন না জি স্যার হোয়াইট পেজে লিখলাম সেগুলো গেল কোথায় কি হলো এটা বুঝলাম না তো রাইট সাইডে স্যার হোয়াইট পেজটা রাইট সাইডে আটটা আছে স্যার ডান দিকে আটটা ডান দিকে পরেরটা হ্যাঁ আমি ওইটা দেখতে ওইটা ইয়েতে আটকাই গেছে আর কি ওটাতে ক্লিক করলে স্যার চলে আসবে হ্যাঁ এখন আসছে না জি স্যার ডিটারমেন্ট সবাইকে একটা করছেন জি স্যার করছি কঠিন লাগছে না স্যার সহজ শোনেন ম্যাথসের মধ্যে এত সহজ সাবজেক্ট কিন্তু আর পৃথিবী থেকে অন্যটাই নাই আপনারা এই কথা বিশ্বাস করেন নাকি করেন না স্যার আপনার সাথে থাকলে সহজ আপনি গেলে কি কঠিন না এটা 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 হচ্ছে কি এই একটা সাবজেক্ট এভরিহোয়ার এভরিথিং ইজ লজিক্যাল এবং প্রত্যেকটা জিনিস প্রমাণ সাপেক্ষ আর অন্য কিছু না বুঝছেন আপনি আপনার অফিসে চাকরি করেন হিসাবগুলো যে মুখোমুখি হয় তাহলে সহজ আবার এটা কঠিনও আর হিসাবগুলো যে টুয়ার্ড টু আর মিলা যায় তাহলে সহজ না কঠিন ব্যাংকের ক্যাশে চাকরি করা সহজ না কঠিন সহজও স্যার কঠিনও স্যার হিসাব না মিললে এই অঙ্ক তাই বুঝছেন এটা সহজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্ট কিন্তু লজিক্যাল এভরিথিং ইজ লজিক্যাল দেখেন যে মনে করেন তাহলে আমরা আরেকটা ডিটারমিনেন্ট নেই অনেক বড় হয়ে গেল আগে যে ডিটারমিনেন্ট নিয়েছিলাম এটা হচ্ছে 2x2 সাইজের হ্যাঁ এটা মনে করেন 4 3 4 2 3 0 4 9 2 3 10 এগুলো কিন্তু আমি ইচ্ছা মতো নিলাম ইউ ক্যান টেক এনি ভ্যালু ডিটারমিনেন্টের সাথে ম্যাট্রিক্স হ্যাঁ আপনারটাই নিলাম স্যার